বিউটিফুল সোলস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, পজিটিভ আছো, খুশি আছো। ডেলি গাইডেন্স তো দেখছো, আগামীতেও দেখবে। তো শুরু তো করেছিলাম এইভাবে গল্প করেই, এই গল্প করতে চলে এলাম। আজ গল্প করি, সাথে পরে কিছু না কিছু বলবো যদি সময় থাকে। আজ না তোমাদের সাথে নিজের সম্পর্কে একটু আলোচনা করি, যাতে কিছু মিথ যদি কারোর মধ্যে ক্রিয়েট হয়ে যায় সেই জিনিসগুলো কেটে যায়। অনেকে ভাবতে পারো যে ছেলেটা কি, একে তো অন্যরকম দেখেছিলাম, বা ইদানিং এরকম হয়ে গেছে, বা এগুলো করছে, একটা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে দেখেছিলাম। তো অ্যাকচুয়ালি এর পেছনের কারণটা অনেকটাই বড়, অনেকটা লং নেবে, তো ওটাই মুহূর্তে বলছি না। কিভাবে কি হলো আর কি, প্রসেসটা বেশ লং টার্মের বিষয়। তো যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা আমার প্রফেশনাল। এই মুহূর্তে আমি একজন ট্যারট রিডার, যে ট্যারট কার্ডস রিড করি। কার্ডস তোমাদের দেখি নর্মাল পেপার কার্ড, বাট এগুলোতে আমরা এনার্জি কালেক্ট করি। যে বলি না যে তোমরা লাইকস করে যাও, এই ইউনিভার্সের সব কিছুই একে অপরের সাথে কানেক্টেড, তার জন্যই আমরা পারি। কীভাবে কানেক্টেড? মন্ত্র শক্তি করে, নানা রকম ভুলভাল করে, মোটেও না, ওরকম কিছু নয়। 5টা তত্ত্ব, 5 এলিমেন্টস সবাই জানো, মানুষের মধ্যেও আছে, সব কিছুর মধ্যে থাকে, পৃথিবীতেও ঘোরাফেরা করছে। সূর্যের আলো, জল, বাতাস, তারপর আকাশ তত্ত্ব হয়, আরেকটা হয় কি বলবো, জল, আগুন, বায়ু, জল, আগুন, বায়ু, পৃথিবী, মাটি, আর থাকে আকাশ। তো এর মধ্যেই 5টা তত্ত্ব হয়। আমরা সূর্যের আগুনটা আমরা সূর্যের আলোর থেকে পেতে পারি, বায়ুতে তো বায়ু থাকেই, হাওয়া, জল চারদিকেই আছে, ইনফ্যাক্ট বাতাসেও জলকণা থাকে, আকাশ তো আছেই সবখানে, এটা কি বলবো আর। আর আরেকটা এলিমেন্টস মাটি, মাটি তো আছে পায়ের নিচে সবার, তো ইত্যাদি কানেক্টেড হয়ে যায়, তার জন্যই আমরা রিড করতে পারি। আর পার্সোনাল রিডিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে ব্যক্তি বিশেষের নামও আমরা ডেট অফ বার্থ কিছু ক্ষেত্রে জেনে নেই, যদি নাও থাকে, অনেকের জানা থাকে, সেক্ষেত্রেও চলে যায়, কেননা ফটো নিয়ে নিতে পারি কানেক্টিংয়ের জন্য। আর এছাড়া আমি যেটা করি সেটা হচ্ছে হিলিং, রেইকি হিলিং। রেইকির নাম আশা করি তোমরা শুনেছো বা সার্চ করে নাও, একদম পিওর অথেন্টিক্যাল। রেইকি জিনিসটা কোয়ান্টাম ফিজিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর ট্যারট অকাল্ট সায়েন্স, অকাল্ট সায়েন্সের মধ্যে ট্যারট পড়ে, নিউমোলজি পড়ে, তারপর বাস্তু পড়ে, তারপর পাকুয়া পড়ে, পারমেসি পড়ে, হস্তরেখা, সব কিছুই। তো তার মধ্যে ট্যারট সবার থেকে বেশি অথেন্টিক্যাল ধরা হয়, কেননা এটা খুব কম লোকই পারে, একটু কঠিন, একটু সাইকিক প্রয়োজন, মেডিটেশনের প্রয়োজন হয়, এই কারণে, আর কিছু নয়। করা সম্ভব, সবাই পারবে যদি চায়, মনের থেকে চায়। তার জন্য কিছু বিধিনিষেধ, কিছু লাইফস্টাইল চেঞ্জ প্রয়োজন পড়ে, কেননা এর জন্য জিরো থটে চলতে হয়, কেননা এটা যেহেতু এনার্জি কাজ করে। এখন আমি খুব আনন্দে আছি বা আমি খুব লসে আছি, সেক্ষেত্রে ট্যারো আমারটা শো করে দেবে। তো আই হ্যাভ টু মেনটেন মাই এনার্জি, সেটাকে এনার্জি মেনটেনটা করতে জানতে হয়, এটাই মেন কেস। সাথে এই দুটো গেল, সাথে আমি আমাদের যারা অন্যান্য ট্যারট
রিডার আছে তাদেরও আমি গাইডেন্স দিই, লাইফ কোচ, গ্রোথের ব্যাপারে কথা বলি, যেমন তোমাদের সাথে কথা বলছি, লাইভে কথা বলছি, তো কোচই তো হলাম না, তো সেটা। অ্যান্ড গাইডার বলতে আমরা ট্যারট রিডার সবাই গাইডার, কেননা তারা তোমাদের গাইড করে দেয় যে হ্যাঁ লাইফের সামনে এরকম এনার্জি আছে, তুমি এইভাবে চললে ওইভাবেই করবে। ট্যারটটা মেনলি জানো তো কি, মেনলি হচ্ছে লাইক আমাদের শরীর খারাপ হয় যদি আমরা টেস্ট করি, তো এটা টেস্টের রেজাল্ট। এরপরে যেই রেমিডিস, ফ্রি রেমিডিস থাকে, বা আমরা ক্রিস্টালসের কথা বলি, যারা হাত দেখে তারা স্টোনের কথা বলে, বা মূলের কথা বলে, বা অন্যান্য জিনিসের কথা বলে, এইভাবে করে আমাদের লাইফটিকে এই জায়গায় নিয়ে আসে যেখান থেকে আমরা অনায়াসে সেই একসেপ্টেন্সের মানে কোনো কিছু একসেপ্ট করব সেই জায়গায়, সেই ঊর্জাতে চলে আসতে পারি। ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী যা কাজ করে, এছাড়া কিছুই নয়। তো স্টোন, ক্রিস্টালস, এইসব জিনিসটা আমি মনে করি যে অলস লোকদের জন্য, যারা নিজেদের সময় দেয় না তাদের জন্য বেসিক্যালি এইসব জিনিস যদি নিজেকে প্রপারভাবে নিজের ইচ্ছা নিয়ে 8 ঘন্টা প্রত্যেক দিন দেওয়া যায়, সেক্ষেত্রে এগুলো এমনি ফিরে আসে। হয়তো একটু সময় লাগবে, 2 মাস 3 মাস তারপর স্টেবল হতে, বাট সেটা যে আসে সেটা একবারে আসে। হোপ আমাদের সবচেয়ে বড় শক্তি হয়, মনের ইচ্ছা, পজিটিভ থাকা, তারা পজিটিভ থেকেই হয়। এছাড়াও নানা রকম জিনিস আছে, কোন জিনিসটাকে আমরা নিয়ে আসতে পারবো, তার জন্য আমাদের লাইফে যেটা নেই সেটাকে কিভাবে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো, সেটারও একটা জিনিস আছে। তো এগুলোর সাথে চাকরাস জড়িত। মানুষের জীবন আগেই বলেছি, 9টি গ্রহ, 7টা চাকরা এদের মধ্যেই ঘরে, তো জড়িত। তার সাথে নানা রকম রেমিডিস হয়। সবসময় যে পয়সা খরচ করতে হবে তার কোনো মানে নেই, এমনিও হয়ে যায়। তো এই আমি আমাদের প্রিয় বিভাস বলো কি স্পিরিচুয়াল স্টার বলো কি অনেকে আমার ডাকনাম জানে, যেটা একটু ফানি টাইপের, ফানি বলি আমি, বাট কানেক্টিং হয় মানুষের সাথে। আমার ডাকনাম ভূতু, সে অনেকে ভূতু নামেও জানে। আমার বলতে কোনো এখানে আমি লজ্জা কেন পাবো, নামই তো ভালোবেসে রেখেছে কেউ না কেউ। তো এই তো যার জন্যই আমি আজ তোমাদের এই দেখাতে পারছি। তো আর এটা যেমন অকাল্ট সায়েন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেরকম হিলিং ব্যাপারটা আছে যেটা কোয়ান্টাম ফিজিক্সের সাথে জড়িত। আর কোয়ান্টাম ফিজিক্স সম্পূর্ণভাবে স্ট্রিং থিওরির উপর কাজ করে। ইনফ্যাক্ট পুরো বিশ্ব, তুমি যে কোনো কিছুকেই যতটা ভাঙবে, অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার ভিতর কোয়ার্ক, তার ভিতর যখন আরও ভিতরে ঢুকবে, যে কোনো কিছু স্ট্রিং থিওরির উপর নির্ভর করবে। আর স্ট্রিং মানে এখন যদি আমাদের বেদ উপনিষদের ভাষায় চলে যায়, স্ট্রিং ইজ ইকুয়াল টু সাপ। এর জন্যে নাককে আমরা আমাদের ভাষায়, আমাদের ধর্মে বা আমাদের পুরনো বইগুলোতে গুপ্তবিদ্যা বলা হয় বা পুরনো বিদ্যা বলা হয়। কেননা এই স্ট্রিংকে তুমি 9টি শেপ আর 12টি শেপ দিতে পারো, যা 12টি আয়ামকে রিপ্রেজেন্ট করে, 12টি লেভেল। এইটুক জানা গেছে, তার বাইরেও করতে পারে, সেটা প্রমাণিত নয়। এই হচ্ছে আমাদের মানুষের মস্তিষ্ক আর কত দূর, এটাও তো বড় কথা, সময়ের সাথে সাথে হয়তো বেরিয়ে যাবে। তো এই হলাম আমি, এখানে কোনো ধরনের কোনো ফ্রড নেই। আর
সবচেয়ে বড় কথা, আমি রিডিং করি, খুব কম স্লটে করি, আমি গাইডেন্স দিই, ভিডিওস করি। পার্সোনাল রিডিং আমি খুবই কম করি, যেটার জন্য আমি কোনো চার্জ নেই না, ডোনেশন নেই, কেননা অনেক কিছু করতে হয়। সেই ডোনেশন এরকমভাবে থাকে যে যা মন চায় তাই দেবে, আমার কিছু চাওয়ার নেই কারো কাছ থেকে। কেননা জ্ঞানকে বিক্রি করা উচিত নয়, তাই ভিজিট নেই না। অনেক ট্যারো টিউটর আছে, অনেক টাকা ভিজিট করে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের হয়তো সেইভাবে তাদের মন ভালো আছে, আমার থাকে না, আমি করি না, আমি ডোনেশন নিই। এখন ডোনেশন যে যার মতন দিতে পারে, যদি পার্সোনাল রিডিং করে সেক্ষেত্রে। তো 15 জনের বেশি আমি রিড করি না, কারণ প্রচণ্ড এনার্জি লস হয়ে যায়। আরও অন্যান্য কাজও থাকে সাথে, কারণ নিজেরও তো পেট চালাতে হয়, আমিও তো মানুষ একটা না, তো সেক্ষেত্রে অন্যান্য নিজস্ব কাজগুলো আমি করি, সাথে হিলিংয়ের কাজে মানুষের সাহায্যে থাকতে চাই, থাকি, সব কিছুতে আমি সমানভাবে পার্টিসিপেট করার চেষ্টা করি। এই হলো কথা, সব কিছুই আমার মোটামুটি এইভাবেই চলে। এই আমি তোমাদের যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে তো ওটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করলাম মাত্র, বাকিটা তর্কের বিষয় যদি হয়, আই এম নট ইন্টারেস্টেড এনিমোর। আমার কাউকে কিছু প্রমাণ করার কোনো ইচ্ছে নেই। ভালোবেসে বললাম, যতখানি যা মনে করবে তোমরা মনে করবে, যদি আমার কথায় বিশ্বাস করো তো করবে, আর যে বিশ্বাস করবে না তাকে আমার বিশ্বাস করানোর মতো ক্ষমতা যে আমার নেই। আমি হয়তো অপারক, আমি স্বীকার করি, অসুবিধা নেই। এখন এই হলো আমি, জাস্ট ছোটখাটো একটা জিনিস। সবাই যা কাজ করে তার মতোই আমি একজন কাজ করি। এই আমি এমন কিছু করছি না যেটা খুব মহান বা খুব অড। লাইফে, জীবনে, পৃথিবীতে অনেকে এই কাজ করছে, আমি হয়তো আমাদের এখানের মধ্যে সীমিত কয়েকজনের মধ্যে একজন, এই আর কি। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কমার্স নিয়ে পড়তাম, তারপর থেকে নানা রকমের পরে আজকে এই। তো আমার চেনা পরিচিতদের একটু অড লাগলেও লাগতে পারে, বাট ইটস ট্রু, জেনে। আর যেটা এখন থাকে সব বাড়ি কথা, অন্য একটা কথা বলি। আগের দিন তোমাদের সেলফ গ্রোথের কথা বলেছিলাম ভিডিওতে, আজ বলবো যে আজ শেয়ার করি, বলবো না, শেয়ার করবো। বললে পরে জ্ঞানী মনে হয়, অতটা নয়। আমি কিন্তু বাচ্চামি করি বস, হ্যাঁ, সবাইকে বলে আমি খুব বাচ্চামি করি, কারণ আমার হাসতে ভালো লাগে, আমি হাসি, মন খুলে হাসি, মন খুলে বাঁচি, যতদিন থাকবো মন খুলে থাকবো, এই আমার মোটো। জীবনে হাসি খুশি থাকাটা খুবই প্রয়োজন। অনেকে থাকে সারা জীবন ইনকাম করে যায়, শেষে বলে জীবনটা কি বলছিল বস। আমি সেই রাস্তায় হাঁটতে চাই না, কম বেশি কিছু না কিছু তো করেই নেব, সেইটুক তোমাদের আশীর্বাদে সেইটুক ভরসা, কনফিডেন্স নিজের ওপর আছে যে হ্যাঁ, সৎ পথে কিছু না কিছু করে নেব। বাট এত পয়সা করি কামিয়ে লাভ কি, যদি নিজেকেই সন্তুষ্ট না করতে পারি, খুশি না থাকি। আমার কাছে খুশি টাকা দাম এর উপরে কিচ্ছু হয় না, আমি একে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। তো যেটা নিজের ভ্যালু কীভাবে বাড়াবে, দেখো আমরা না অনেক সময় কি আমরা সবাই এরকম করি, আমাদের একটা ডিজায়ার থাকে যে একটা গাড়ি কিনবো বা সামথিং, একটা জিনিস কিনবো। তো
তো আমরা খুব ইন্টারেস্টের সাথে সেটার জন্য, ইন্টারেস্ট বলো, এন্থো বলো, সব কিছুর সাথে আমরা সেটা কেনার দিকে আমরা এগোই। আমরা নিজেদের এনার্জি দেই, আমরা তিলে তিলে তিল তিল করে জমিয়ে সেই জিনিসটা কিনি। অ্যাচিভনেস প্রথম তো খুব মজা, দিন দিন যায়। প্রথম ও মানে একটা গাড়ি কিনলাম, 2 বেলা মুছতেছি, 3 বেলা মুছতেছি, যত্ন নিজের থেকেও বেশি। বাট সামহাও কোথাও গিয়ে না জিনিসটার পরে আমরা যত্ন নিই না, ওটার প্রতি আর আমাদের সেই আবেগটা কাজ করে না, আমরা সেই আনন্দটা ফিলটা পাই না, হারিয়ে ফেলি। কেন? কারণ আমরা নিজেদের ভ্যালু করি না। তাই আমরা আমি হয়েই তো গেছে শখ পূরণ, হারিয়ে কে এটা তো সবার আছে, আমারও আছে, এরকম একটা অ্যাটিটিউড চলে আসে। আসলে ব্যাপারটা এইভাবে দেখার নয়, ব্যাপারটা দেখতে হয় এর অপোজিট ভাবে। তুমি যদি প্রত্যেক দিন, ধরো কথার কথা, জাস্ট এক্সাম্পল, তুমি একটা বাইক কিনলে, তোমার বাড়ির লোকের কাছে চাইলে তারা দিল, বা তুমি নিজেই কিনলে, হোয়াট এভার, কোনো যায় আসে না। কেননা বাড়ির লোককেও কনভিন্স করতে হয় একটা জিনিস নেওয়ার জন্য। এত দামি জিনিস ফট করে চাইলেই কেউ দিয়ে দেয় না, আর যদিও বা দিয়ে দেয় তাহলে তোমার সেই যোগ্যতা আছে, নিজের যোগ্যতাকে তোমার তো ভ্যালু দিতে হবে। ভাই তুমি যদি নিজেকে ভ্যালু না দাও, কেউ তোমাকে থোড়াই না দেবে। তো আমরা করি কি, প্রথম ইয়ে করলাম, তারপর দিনের সাথে সাথে ওটার প্রতি আমাদের রেসপেক্টটা চলে যায়। আমি বলি একটা জিনিস যখন কিনবে, 6 মাস গেলাম, ওকে প্রথম দিন থেকে অত আদর করার কোনো প্রয়োজন নেই, যেরকম আছে ফ্যাসিলিটিস। হ্যাঁ, এটা আমার অ্যাচিভমেন্ট, ফার্স্ট অফ অল এটা আমার অ্যাচিভমেন্ট, আমি অ্যাচিভ করেছি, আমার এনার্জি লাগিয়ে আমি কোথাও না কোথাও কাজ করেছি, কোথাও না কোথাও কোনো সার্ভিস দিয়েছি, সেখান থেকে আমি যা আর্ন করেছি সেটা দিয়ে আমি কিনেছি। তো ইউ হ্যাভ টু ভ্যালু ইউরসেলফ ফার্স্ট। এটার জন্য বাহবা দিতে হবে নিজেকে 2বার ঘাট চাপড়াও, বেশ বেটা তুমি পেরেছ, কেউ করুক না করুক, নিজেকে নিজে করো, সাবাস, এটা প্রয়োজন। এখন কিছুদিন পরে আমরা হারিয়ে ফেলছি ওটার প্রতি ইন্টারেস্ট। তো আমি বলি কি, যখনই ওটাকে দেখবে তখনই এটা মনে করবে যে হ্যাঁ, আমি কিছু নিয়ে আসিনি জীবনে, বাট আমি নিজের ইচ্ছায়, নিজের হার্ডওয়ার্কের দ্বারা কিছু তো আমি অ্যাচিভ করেছি, যেটা আমার, আমি বলতে পারি হ্যাঁ এটা আমি নিজের পয়সায় করেছি, নিজের দমে করেছি। যেদিন এই ফিলিংসটা চলে আসবে না, সেদিন প্রত্যেক দিন ওই জিনিসটা যতবার দেখবে ততবার নিজেকে তুমি ভ্যালু করবে। এতে দুটো কাজ হবে, তোমার কোনো জিনিসের প্রতি তোমার ভালোবাসা কোনোদিনও খতম হবে না। 2, প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার ভ্যালুয়েশন বুঝবে, কেউ বুঝুক আর না বুঝুক। মানুষ নিজের ভ্যালুয়েশন ওঠানোর জন্য, নিজেকে বড় দেখানোর জন্য অন্যকে ছোট করে, এটা মানুষের নীতি, যেটা একদম ঠিক নয়। সবাই সবার জায়গায় ইউনিক আমি মনে করি, বা এটাই আমি মনে করায় না করায় কি এসে যায়, এটাই ট্রু। সত্য কারো কথা বা বিচারের অপেক্ষা রাখে না। তো আমার মতামতের কোনো ভ্যালু নেই এখানে, ভ্যালুলেস। যেটা সব ট্রু, এটা ট্রু মানতে হবে। তো নিজেকে নিজে যখন ভ্যালু করবে, তখন অটোমেটিক তোমাকে শত কেউ দাবিয়ে দিতে চাও, তুমি কোনোদিনও দাঁড়াবে না, তোমার সেলফ কনফিডেন্সের কোনো অভাবই হবে না। ইনফ্যাক্ট তুমি শুধু এরপর থেকে না, তুমি তোমার লাইফে অ্যাচিভমেন্টের লিস্টটা বাড়িয়ে যাবে, যে আমি এটা পেরেছি, আমি একটা বাইক কিনতে পেরেছি নিজের দমে, তার মানে আমি 4 চাকাও কিনতে পারবো, সেটা অল্টো হোক, হোয়াট এভার। ব্র্যান্ডে কি আছে, তুমি ব্র্যান্ড, আমি বলি তুমি জিরো থেকে কিছু সামথিং থেকে এভরিথিং হওয়ার রাস্তাটা তুমি করতে পারো, আমার সোল ফ্যামিলি করতে পারে। হ্যাঁ, তো এটাই জিনিস। ফুটপাতের জামা পরলে কি ব্র্যান্ডের জামা পরলে কি এসে যায়, জামাটার কাজ হচ্ছে তোমার এটা ঢাকা। বাট তোমার যদি ডিগনিটিই না থাকে, তোমার যদি ভ্যালুয়েশনই না থাকে, তাহলে একটা তুমি ব্র্যান্ডের জামা পরলা, সেটারই বা কি মূল্য থাকলো, সেটা তোমার একটা পরিধান মাত্র হয়ে দাঁড়ালো, তোমার
ভ্যালুয়েশন কোথায়? একটা জামার ভ্যালু তোমার থেকে বেশি হবে, বা একটা জিনিসের ভ্যালু তোমার থেকে বেশি হবে? মানুষের ভ্যালু সবচেয়ে বেশি। গ্রোথ এটাকে বলে। গ্রোথ এটাকে নয় যে আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল গেছি, হাই স্কুল থেকে কলেজ গেছি, কলেজ থেকে আমি কোনো ব্যবসা করেছি বা কোনো এক্সাম পাস করে আমি চাকরি করছি বা হোয়াট এভার যা খুশি করছি, সেটা গ্রোথ নয়। সবার আগে মানুষ হতে হবে, সেটা গ্রোথ। সুস্থ সবল মানুষ যে সব কিছু ব্যালেন্স করে চলতে পারে, সেটা নারী পুরুষ নির্বিশেষে, যে সময় ঠিক ভুলকে সমান চোখে দেখবে, যে সবসময় রাইটটা করবে, যে দায়িত্ব নিতে ঘাবড়াবে না, যে কাউকে ভালোবাসতে দ্বিধা করবে না। ভালোবাসা মানে এই নয় যে শুধু আমি আমার বাচ্চাটাকে ভালোবাসলাম, আমি আমার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে ভালোবাসলাম। ভালোবাসা সবাইকে দেওয়া যায়, শাশ্বত ভালোবাসা। আমি এই পৃথিবীকে ভালোবাসি, শর্তহীন ভালোবাসা। পৃথিবী তোমাকে হাওয়া, বাতাস, জল, খাওয়া, খাদ্য সব দিচ্ছে, শর্তহীন ভালোবাসা। ভগবান তোমার ভাগ্যের জিনিস কাউকে দিচ্ছে না, তোমারটা তুমিই পাচ্ছ। সে এনি হাও যে করে হোক, সেটা তোমার। ভগবানের ভালোবাসা তোমার প্রতি। কিছু তো ওয়ার্ক করে, অনেক মানুষ আছে অনেক ইনকাম করে, কিন্তু এত রোগ ভোগ, ডাক্তারের এত বিধিনিষেধ, ঠিক মতো দুবেলা খেতেও পাচ্ছে না। লাভ? লাভটা কোথায়? বা কারো বাড়িতে এত কিন্তু বাড়িতে ঢুকেই দেখছে ঝগড়া কাচাল, এত প্রাচুর্যর কি লাভ যদি বাড়িতে কটা মিনিট শান্তি না পাওয়া যায়? তোমার আপনজনই তোমার শত্রুর মতো ক্রিয়েট করে পরিবেশ, তাদের মধ্যে কোনো একটা গুড অ্যাটমসফিয়ার নেই যেখানে তারা একে অপরের সাথে ভালো মতো বাঁচতে পারে, কথা বলতে পারে। কি লাভ এত কিছুর? শান্তি কোথায়? দিনের শেষে তো আমরা এটাই শুনছি, চাই যে একটু শান্তির ঘুম, একটু নিশ্চিন্ত, তাই না? এইসবের কারণ হচ্ছে আমরা নিজেদের সেলফ ভ্যালু ভুলে যাই। সেলফ ভ্যালু বাড়াও, ঠিক ভুলের তারতম্যটা বোঝো, কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ভুল হবে। এমন কোনো কাজ করো না যেটা তোমার জন্য তো ঠিক, কিন্তু অন্য 10 জনের জন্য বা একজনের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে। সেই কাজ করো না, রিগ্রেট হয়ে যাবে। আর আমরা মানুষরা কিন্তু খুব কম মানুষই সরি বলতে পারে, তারা কিন্তু চায় না। সবচেয়ে ইজি ওয়ার্ডটা বলতেই তাদের ফেটে যায়। আমার কথাবার্তা এরকম একটু মাঝে মাঝে হয়ে যায়, হ্যাঁ, ইজিটা কি তাই। তো সরি চাওয়া আর ফরগিভ করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। যারা পারে তারা পারে, আর যারা তার অভ্যস্ত নয় তাদের কাছে নরক সম। কারণ ওটা নিয়ে বেঁচে থাকাও কঠিন, ওটা বলাও কঠিন। তো নিজেদের সেলফ ভ্যালুর উপর কাজ করো, চাইলেই অনায়াসেই সম্ভব। ইজি প্রক্রিয়া। তোমার যে কোনো জিনিস সেটার প্রতি তুমি ভ্যালু করতে শেখো, কেননা ওটার মধ্যে তোমার এনার্জি লাগানো আছে। আমার সোল ফ্যামিলিকে আমি বলছি, তোমাদের এনার্জি লাগানো আছে, এটাই প্রক্রিয়া। আরও হয়তো অনেক রকম প্রক্রিয়া থাকতে পারে যেটা আমার জানা নেই। অ্যাপ্লাই করো, বেটারের দিকে আগানোটাই উচিত। ইনফ্যাক্ট তোমরা আমার সোল ফ্যামিলি, তোমাদের কাছে যদি কোনো রকম এরকম অ্যাডভাইস থাকে যে হ্যাঁ এই উপায়, এই আরেকটি উপায় আছে, এই উপায়ও করা যায়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অপেক্ষায় থাকবো। তো ভালো থাকো, হ্যাপি থাকো, পজিটিভ থাকো। ইউনিভার্সকে, ডিভাইনকে, এঞ্জেলসদের থ্যাংক ইউ বলে আমি তোমাদের প্রত্যেকটা মনের আশা পূরণ হোক এই আশা চেয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।